পানি সেচে ফেলার পর কম পানি থেকে হাত দিয়ে ধরা হচ্ছে বিভিন্ন মাছ, আর পাড়ে গাদা গাদা ছোট বড় গলদা চিংড়ির স্তূপ। বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য হচ্ছে চিংড়ি। সাদা সোনা খ্যাত এই চিংড়ির দ্বিতীয় বৃহত্তম উৎপাদন কেন্দ্র সাতক্ষীরা। লক্ষ্মীখোলা গলদা ক্লাস্টার প্রকল্পের আওতায় উন্নত পদ্ধতিতে গলদা চাষ করে দ্বিগুণ লাভের মুখ দেখছেন সাতক্ষীরার চিংড়ি চাষিরা। গলদা চিংড়ি চাষ আগে ভালো হতো না, এবং কৃষি অফিসের পরামর্শ নিয়ে এখন গলদা চিংড়ি ভালো হয়। দেশে মূলত ৮০ দশকে বাণিজ্যিকভাবে শুরু হয় চিংড়ি চাষ। এতদিন সনাতন পদ্ধতিতে সীমাবদ্ধ থাকায় সময়ের সাথে আগের মতো আর উৎপাদন হচ্ছিল না বলে জানান চিংড়ি চাষিরা। আমরা আগে গতানুগতিক পদ্ধতিতে মিশ্র চাষ করতাম, তাতে আমাদের কোনো মাছ, চিংড়ি মাছ হোক, রুই মাছ হোক, সাদা মাছ হোক, এগুলো ভালো করে রেজাল্ট পাতাম না। সম্প্রতি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের লক্ষ্মীখোলা গলদা ক্লাস্টার প্রকল্পের আওতায় চাষিরা উন্নত সনাতন পদ্ধতিতে গলদা চাষ শুরু করে আশানুরূপ ফল দেখছেন। আগের চেয়ে লাভও হচ্ছে দ্বিগুণ। আশাশুনি মৎস্য স্যারের সার্বিক তত্ত্বাবধানে আমরা এখন উন্নত পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করছি। এবার ভালো রেজাল্ট হয়েছে আমাদের। এখানকার বিভিন্ন জাতের চিংড়ি মাছ জেলা ও দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। তবে রপ্তানিযোগ্য চিংড়ি মাছের গ্রেড ভিন্ন হয়ে থাকে। যে গ্রেডের চিংড়ি রপ্তানিযোগ্য নয়, সেগুলো বিক্রি হয় দেশের বাজারে। চুনমারি মাছ ধরি, তারপর হলো সময় করতে জল ঠল ছেঁচি দিই, পাইপে জল দিই, তারপর হলো মাছগুলো গোসাই বেশি গোসাই ঠোসাই ক্যারেটে তুলি দিই, ড্রামে দিই ভ্যানা ঠ্যানা করে নিয়ে সোজা মাছ বেচতে চলে যায়। মৎস্য অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ মৎস্য বিভাগের সাস্টেনেবল ক্লাস্টার অ্যান্ড মেরিল ফিশারিজ প্রজেক্টের আওতায় ২০ একর ২৪% জমি নিয়ে ২০ জন মৎস্য চাষী চিংড়ি চাষ শুরু করে, যেখানে গতানুগতিক চাষের তুলনায় দ্বিগুণ গলদা উৎপাদন হয়েছে। এইখানে ২০ একর ২৪% জায়গাতে তারা মাছ চাষ করেছে, গলদা চাষ করেছে। এই প্রজেক্টের আওতায় মৎস্য চাষীদের প্রশিক্ষণের পাশাপাশি চুন, সার, খাবার থেকে শুরু করে সকল সহযোগিতা করা হয়েছে। আমাদের এই প্রকল্পের মাধ্যমে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, এই প্রকল্পের মাধ্যমে তাদেরকে চুন থেকে শুরু করে সব ধরনের, চুন থেকে পোনা থেকে খাবার থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা ট্রেনিং দিয়েছি। আমরা যে ২০ জন চাষি আছি, সকলে মিলে আমরা সুন্দরভাবে চাষ করছি। তবে লক্ষ্মীখোলা গলদা ক্লাস্টারের এই প্রকল্প কেবল ১ বছরের জন্য। চিংড়ি চাষীদের দাবি, প্রকল্পটি ১ বছরের পরিবর্তে ২ থেকে ৩ বছর করা হলে চাষিরা অধিক লাভবান হবে। এই প্রজেক্টটা যদি পরবর্তীতে আরেকবার এক্সটেনশন করা যায়, আমরা আসলে তখন প্রকৃত উপকৃতটা হব। লক্ষ্মীখোলা গলদা ক্লাস্টার প্রকল্প কমিটির সভাপতি জয়ন্ত কুমার গাইন জানান, ২০২৪ সালে মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাস্টেনেবল ক্লাস্টার অ্যান্ড মেরিল ফিশারিজ প্রজেক্টের আওতায় আশাশুনি উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ২০ একর ২৪% জমি ও ২০ মৎস্য চাষী নিয়ে একটি কমিটি গঠন করা হয়। গলদা চাষের ক্ষেত্রে আমাদের প্রথম ২টা শর্ত ছিল। একটা হচ্ছে তাদের জমি কেটে ৬ ফুট গভীর করতে হবে এবং নার্সারি পুকুর তৈরি করতে হবে ৩ ফুট গভীরকৃত। নতুন উন্নত পদ্ধতিতে চাষিরা গতানুগতিক পদ্ধতির চেয়ে দ্বিগুণ মাছ উৎপাদন করতে সক্ষম হয়েছে, যার ফলে কমিটির সকল সদস্য লাভবান হয়েছে। আমরা চাই আশাশুনিতে এইরকম ঘের গভীর করে চাষ ব্যবস্থাপনা শুরু হোক, কারণ আশাশুনির মূল সমস্যা হচ্ছে বেশিরভাগ জায়গাতেই ঘের গভীর না, যার কারণে গরম আসলে সেখানে খুব তীব্র তাপদাহে সমস্যা শুরু হয়। লক্ষ্মীখোলা গলদা ক্লাস্টার প্রকল্প কমিটির সহসভাপতি বিজয় কুমার গাইন জানান, মৎস্য বিভাগ থেকে নগদ অর্থ ও প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতায় ২০টি পুকুর খনন করে মাছ চাষ শুরু করা হয়। পুকুরে গলদা চিংড়ির পাশাপাশি কিছু রুই, কাতলা, মৃগেল মাছও ছাড়া হয়েছে। নিয়মিত পরিচর্যার মাধ্যমে গলদা সহ সাদা মাছগুলো অনেক বড় হয়েছে। গলদা খাওয়ার পরে যে খাদ্যগুলো থেকে যায়, সেগুলো হয়তো অনেক সময় পানির সমস্যা হতে পারে, যার কারণে এই অল্প কিছু সাদা মাছ চাষ করলেও সেই সাদা মাছগুলো এই গলদার পাশাপাশি অনেক বড় হয়ে যাচ্ছে, তাতেও আমরা অনেক চাষিরা অনেক লাভবান হচ্ছি। শুধু তাই নয়, পুকুরের বেড়িবাঁধের উপর দিয়ে শীতকালীন সবজি টমেটো, লাউ, ওলকপি, ফুলকপি, শিম সহ নানা সবজি লাগানো হয়েছে। ফলে মাছের পাশাপাশি সবজিও উৎপাদন হয়েছে। এতে দিনমজুরি হিসেবেও অনেকে এই প্রকল্পে কাজ করছেন বলে জানান তিনি। দেখলাম যে পর্যাপ্ত পরিমাণ তাদের মাছ হয়েছে এবং মাছের পাশাপাশি গলদা চিংড়ির পাশাপাশি তারা যে রুই, কাতলা, মৃগেল সহ
কিছু অল্প সংখ্যক মাছ দিয়েছে, সে মাছগুলো আকারে অনেক বড় হয়েছে, দেখতে খুব ভালো লাগে। উপজেলার মেরিন ফিশারিস্ট অফিসার রত্না সাহা বলেন, এই প্রকল্পের আওতায় চাষিরা মৎস্য অফিসের সকল নিয়ম মেনে চলায় ভালো লাভের মুখ দেখতে পেরেছেন। মৎস্য অফিস থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হয়েছে, যার ফলে দ্বিগুণ মাছ উৎপাদন করতে সক্ষম হয়েছে। আমাদের প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পেয়েছে, কিভাবে মাছ চাষ এবং পুকুর প্রস্তুতি, পরবর্তীতে মাছ আহরণ, তারপর আহরণের পর কি পরিচর্যা, এমনকি মাছ আহরণের পর যে বাজারজাতকরণ, এইরকম বিভিন্ন বিষয়ের উপরে তারা প্রশিক্ষণ পেয়েছে। সনাতন পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ একদিকে যেমন চাষিদের আর্থিকভাবে স্বাবলম্বী করছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য বজায় রাখছে। সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে এই প্রযুক্তির প্রচার ও প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশে গলদা চিংড়ি চাষ আরও প্রসারিত হবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা চাই যে আমাদের ক্লাস্টার পদ্ধতি সমস্ত দিকে ছড়িয়ে যাক এবং আমাদের এই 20 জন না, এরকম 20 জনের সাথে আরও অনেকেই তারা সাফল্যের মুখ দেখুক।